ডেকেল রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমরা ছুটে চললাম উঁচু নিচু টাঙ্গাইলের সেই পথ ধরে 201 গম্বুজ মসজিদের সৌন্দর্য দেখার জন্য। আপনারাও থাকেন আমাদের সঙ্গে। টাঙ্গাইল জেলার গোপালপুর থানার পাথালিয়া গ্রামের বংশাল নদীর তীরে অবস্থিত এই দর্শনীয় মসজিদটি। এটি নির্মাণ করেন ওখানকার বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব 2013 সালের 1 জানুয়ারিতে এটি নির্মাণ কাজ শুরু করেন। এই হলো মসজিদের প্রবেশের প্রধান ফটক তথা মেইন গেট। এটার ভিতরে কাতারের সংখ্যা রয়েছে 32টি। একটি কাতারে মুসল্লি দাঁড়াতে পারে 65 জন, অর্থাৎ একসাথে নামাজ আদায় করে এখানে 2000 মুসল্লি। আমরা উঠছি মিনারের উপরে আপনাদেরকে সৌন্দর্য দেখানোর জন্য। দেখেন অনেক লোক সমাবেশে মিনারের উঁচুতে উঠে তারা মসজিদের সৌন্দর্য দেখতেছে। এরকম মিনার রয়েছে 4 কোণায় 4টি এবং 200 গম্বুজ রয়েছে ছোট ছোট, একটি গম্বুজ রয়েছে বড়। এ মিলিয়েই 201টি গম্বুজ নিয়ে নির্মিত এই মসজিদটি। এর পাশেই নির্মিত হচ্ছে সুউঁচু 57 তলা বিশিষ্ট অর্থাৎ 451 ফুট সুউঁচু মিনার, যার সৌন্দর্য বয়ে আনবে আরও অনেক। আপনারা দেখতে পাচ্ছেন এই মিনারের কার্যক্রম চলতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এর পাশেই নির্মিত হচ্ছে 57 তলা বিশিষ্ট অর্থাৎ 451 ফুট সুউঁচু মিনার। এই মিনারের কাজ চলতেছে এবং এই মিনারের কাজ যদি সম্পূর্ণ হয় মসজিদের সৌন্দর্য আরও ফুটিয়ে তুলবে এই মিনারে। পাশে নির্মিত হচ্ছে জনগণের সেবায় একটি বৃদ্ধাশ্রম এবং হাসপাতাল। এর কাজ প্রায় শেষ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো মসজিদের একেবারে মেহরবের সামন সাইড, যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এবং এই হলো সেই বংশাল নদীর তীর। শীতের দিনে আসায় নদী কিন্তু একেবারেই শুকানো থাকে, তাই কিন্তু নদীতে তেমন পানি নেই। এই হলো মসজিদের অজুখানা। এখানেই পবিত্রতা হাসিল করে সকলেই মসজিদে যান। এখানে নামাজ আদায় করতে পারে নারী পুরুষ আলাদা আলাদাভাবে। এই যে মসজিদের টাইলসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কোনো স্বাভাবিক টাইলস নয়, এগুলো হলো বাহির থেকে আমদানি করে আনা টাইলস এবং এগুলো পাথরের টাইলস। পর্যটকদের জন্য খাবারের কিছু দোকানপাট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের আচার এবং অন্য ফুচকা, হালিম, চটপটি। বিভিন্ন জেলা থেকে ছুটে চলে আসেন পর্যটকরা এই মসজিদের সৌন্দর্য দেখার জন্য। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা রেখে।